জন্মদাতা পিতা গরিব বলে নিয়মিত কটু কথা শুনেছেন শ্বশুরবাড়িতে। টিকটক করার জন্য বাধ্য হয়েছেন ঘর ছেড়ে বেরিয়ে যেতে। অথচ ভিডিও বানিয়ে এখন তিনি আয় করছেন লাখ লাখ টাকা, যার গন্ধ পেয়েই তাকে পছন্দ করতে শুরু করেছেন শ্বশুর। তৈরি হয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী। বলছিলাম রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির কথা। শুটকি আম্বানি খ্যাত রাদের সঙ্গে তার প্রেম যেন কোনো এক মহাকাব্যের গল্প। তাই তো এই নারী ভেবে রেখেছিলেন হজ করে এসে ছেড়ে দেবেন মিডিয়া, নিজের সবটুকু উজাড় করে আগলে রাখবেন স্বামী ও সন্তান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এক সময় যে প্রেম দেখে মুগ্ধ হতো লাখো দর্শক, সেই প্রেমে কিনা এখন বিচ্ছেদের গুঞ্জন। খুব ছোটবেলায় মাকে হারান ফারহানা বিথি। এরপর শুরু হয় জীবনের নির্মম সংগ্রাম। মা চলে যাবার পর রীতিমতো নষ্ট হয়ে যায় মেয়েটির ছেলেবেলা। খুব সাহস নিয়ে পড়তে যান শহরের কলেজে। সেখানে রাদ নামে একটি ছেলে তাকে পছন্দ করে ফেলে, কিন্তু হ্যাংলা পাতলা ছেলেটিকে একটুও পছন্দ করতেন না বিথি। ফলে ব্যাপারটা তিনি এড়িয়ে যেতে চান। তবে রাত ছিলেন নাছোড়বান্দা। মাস 6 পর প্রথমবারের মতো কথা হয় দুজনের। ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। 2014 সালের কথা। রাদের সাথে প্রথমবারের মতো রাজশাহীতে পা রাখেন বিথি। এরপর 2016 সালে তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। দুই পরিবারের সম্মতিতে ধরেন একে অপরের হাত। শুরু হয় এক নতুন অধ্যায়। মাত্র 18 বছর বয়সে বিয়ে করা বিথি ঠিক বুঝতেন না সংসার কাকে বলে। এমন অবস্থায় তাকে সহযোগিতা করেন স্বামী। হাত ধরে শেখান সংসারের খুঁটিনাটি। কিন্তু এত কিছুর পরেও বিথি ব্যর্থ হন শ্বশুরবাড়ির লোকদের মন জয় করতে। বিয়ের পর শাশুড়ির ভালোবাসা ও শাসন পেয়েছেন বিথি। তবে বেশ কিছু মানুষ তাকে উঠতে বসতে কথা শুনিয়েছে, কেননা তার বাবা একজন দরিদ্র মানুষ। শ্বশুরের মতো অত টাকা পয়সা নেই, যা মোটেই ভালো লাগতো না বিথির। রাদের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিলেও ভেতরে ভেতরে স্বপ্ন দেখতেন নিজের পায়ে দাঁড়ানোর। যে টাকার জন্য নিজের ও তার বাবার অপমান, সেই টাকা কামিয়ে দেখিয়ে দেওয়ার। আর এই কারণেই তিনি শুরু করেন টিকটক করা। কিন্তু তাতেও বাধে বিপত্তি। হারাতে হয় পরিবার পর্যন্ত। টিকটক করার কারণে বিথিকে অপছন্দ করতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। আর এর মধ্যেই তিনি প্রেগনেন্ট হয়ে পড়েন। স্বামী রাত তখন ফুল টাইম বেকার। যে মুহূর্তে সবচেয়ে বেশি সহযোগিতা দরকার, ঠিক সেই মুহূর্তে টাকা পয়সা দেয়া বন্ধ করে দেয় পরিবার। কিন্তু সৃষ্টিকর্তার ইশারায় তাদের জীবনে বরকত হয়ে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান। শুরু হয় এক নতুন জীবনের গল্প। যে জীবনে টিকটকার হিসেবে পরিচিতি পান বিথি। শুরু করেন ইউটিউবিং। খুব দ্রুতই অর্জন করেন 1 লাখ সাবস্ক্রাইবার। জিতে নেন সিলভার প্লে বাটন। সেই সাথে আয় করতে শুরু করেন লাখ লাখ টাকা। এক পর্যায়ে নাম লেখান ব্যবসাতেও। তৈরি করেন বেশ কিছু মানুষের কর্মসংস্থান। বাইক পাগল ছেলে রাদের সবসময় 4-5টা করে বাইক থাকতো। প্রেমের দিনগুলিতে প্রায়ই তিনি বাইকে করে বিথিকে নিয়ে ঘুরতে যেতেন। কিন্তু সংসার সামলাতে গিয়ে এক সময় বাইকগুলো বিক্রি করে দিতে হয় তাকে। আর এই কারণেই নিজের টাকায় স্বামীকে একটি বাইক উপহার দেন বিথি। স্বামীও তাকে উপহার দেন আস্ত একটা গাড়ি। কিন্তু এত সুন্দর প্রেমেও এখন চিড় ধরেছে।